আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম আম্মা বাদ। ফেসবুক বন্ধুরা সবাইকে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে একটা কেস দেখাবো, যে কেসটা বিগত 1 মাস আগে রোগী দেখছিলাম। রোগীটার অবস্থা কেমন, লক্ষণ সাদৃশ্যে কি ওষুধ প্রয়োগ করেছিলাম, রোগীটা আগের সাথে এখন কেমন, এইটা জানার জন্য, এইটাই বোঝানোর জন্য ফেসবুক বন্ধুদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। হাসান কেন? এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, ধ্যান সুন্দর করে আমি আপনার বর্ণনাগুলা দেখেন। আপনার কি নাম? কি? বৃষ্টি খাতুন, সিরামের পাড়া, সলঙ্গা, 5/1/2025। এই রুগীটার বর্ণনা নিয়েছিলাম। বর্ণনায় উনি যখন প্রথম আমার কাছে আসে তখন ওনার সমস্যা ছিল শরীরে চর্মরোগ, একটা ফস্কার মতো হয়, চুলকায়, ক্ষত হয়, কালো কালো দাগ হয়। আর এটা সমস্যা শুরু হয়েছিল করোনা টিকা নেওয়ার পর থেকে, তাই না? করোনা টিকা নেওয়ার পর থেকে সমস্যাটা শুরু হয়েছিল। তো আমি রোগীর আর একটা বিষয় ছিল, সেটা হলো ঝাল খাইলে গলা পেট জ্বালাপোড়া করছে, তাই না? পেট গলা ঝাল খাইলে পারে পেট আর গলা জ্বালাপোড়া করছে, এটা কমছে না? আলহামদুলিল্লাহ। তো আমি রোগীর লক্ষণ সাদৃশ্যে ওষুধ প্রয়োগ করেছিলাম সিপিয়া 0/1 0/2 1 মাস আগে। আমি সিপিয়া কেন নির্বাচন করেছিলাম এই রোগীটার জন্য, এটাই আমি দেখাবো আপনাদের। মামা কাগজা আব্বা দিবিনি। তো দেখেন রোগীটার যে লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিছিলাম, কোন কারণে দিছিলাম, কি কারণে দিছিলাম, এটা আপনাদের দেখানোর জন্য আমি ফেসবুকে আসলাম এবং কি কারণে দিছিলাম। প্রথম যে বিষয়টা আমি পাইছিলাম, রোগী ছিল কি চিলি পেশেন্ট, শীত বেশি, ঘাম কম, পিপাসা কম, খাবার দাবারের ভিতরে আমি যেটা পাইছিলাম সেটা হলো লবণ ভালোবাসে, ঠান্ডা খাবার ভালোবাসে। সবচাইতে বড় বিষয় ছিল কি রোগী রাগ বেশি। আর রোগী ছিল, দেখেন আমি রোগীটার ভিতর পাইছিলাম স্যাডনেস, সাসপেসিয়াস, তারপরে আত্মহত্যার প্রবৃত্তি ছিল, একটা মর্টিফিকেশন ছিল, আর রোগীটা অ্যাংজাইটি ছিল। রোগীটার ভিতরে আরও যে জিনিসগুলো পাইছিলাম সেটা হলো রোগী মনে করতো যে হয়তো আমি আর বাঁচব না, মনে হয় আমাকে কেউ বান কবিরাজ দ্বারা ক্ষতি করেছে। স্বামী পছন্দ করতো না, অলস, নোংরা, অপরিষ্কার, একা একা থাকা পছন্দ করত, অন্ধকার পছন্দ করত। এই যে সিমটম, এই সিমটমের উপরে আমি ওষুধ নির্বাচন করেছিলাম সিপিয়া 0/1 0/2। আমি রোগীর কাছে জিজ্ঞেস করলাম রোগী আগের সাথে কেমন, আপনার কালো দাগগুলা কেমন আছে এখন? অনেক কমছে। আর পেটের জ্বালা পোড়াও অনেকখানি কমছে। তো সিপিয়াতে 1 মাসের ভিতরে সিপিয়া ওনার চমৎকার একটা রেজাল্ট এসেছে। সিপিয়াতেই নির্বাচিত ওষুধে ওনার সমস্যাগুলো অনেকটা দূর হয়েছে। আগের মতো অত ভয় লাগে আর আগের মতো অত আর ভয় লাগে না, আগের মতো অত ভয় লাগে না। চর্মরোগগুলো অনেকটা ভালো, কালো দাগগুলো নাই, আর পেটের জ্বালা পড়া অনেকটা কম।
আশা রাখি আমি আজকে সেকেন্ড প্রেসক্রিপশন করব। এটা হলো সেকেন্ড প্রেসক্রিপশন। আজকে আমি সেকেন্ড প্রেসক্রিপশন করব। আজকে তারিখ হচ্ছে হলো 12/2/25। আজকে আমি সেকেন্ড প্রেসক্রিপশন করব সিপিয়া 0304। তো আশা রাখি এই ওষুধে উনি আরও অনেকটা উন্নত হবে, ভালো হবে। দোয়া রাখি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন লক্ষণভিত্তিক চিকিৎসা করতে পারি। আর যারা ডাক্তার বন্ধুরা আছে তাদেরকে বারবার বলি যে ডাক্তার হেনিম্যানের সূত্র দ্বারা যদি আমরা রোগী লিপি করে যদি ওষুধ প্রয়োগ করতে পারি, আলহামদুলিল্লাহ রোগী অবশ্যই ভালো হবে। আপনারা দোয়া করবেন। এই রোগীটা আসলে এমন অবস্থা ছিল যাকে আমরা যদি বাংলা ভাষায় বলি সেটা বলা হয় যে মানসিক ভারসাম্যহীনতা, মন মানসিকতা একবারে নষ্ট হয়ে গেছিল। নিজে কি করতো না করতো সে বুঝতেই পারতো না, নিজের মতামতকে গুরুত্ব দিত বেশি, রাগ হলে নিজেকে আঘাত করত, ভাঙত। এই অবস্থাগুলো আগের সাথে একটু উন্নত হয়েছে না? একটু উন্নত হয়েছে। দোয়া চাই সবার কাছে, প্রত্যেকটা বন্ধুর কাছে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন, আমার রোগীদের জন্য দোয়া করবেন, ওনার জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।